আসসালামু আলাইকুম। সবাইকে বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের ১৫তম পর্বে স্বাগত। এ পর্বে আমরা অনুশীলনীর ৪ নং প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। তো ৪ নং প্রশ্নে বলা হয়েছে যে চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং টিএ ও টিসি দুইটি স্পর্শক। অর্থাৎ এখানে এটা হচ্ছে কেন্দ্র এবং এখানে টিএ এবং টিসি হচ্ছে দুটি স্পর্শক। বলা হয়েছে কোণ ATC হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এখান থেকে আমাদেরকে এক্স, ওয়াই ও জেড এর মান বের করতে হবে। আমরা এই চিত্রটি পর্যবেক্ষণ করে এখানে এক্স, ওয়াই ও জেড এর মান বের করব। তো এর জন্য আমরা প্রথমে যে কাজটা করতে পারি, আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে স্পর্শক টিএ ও টিসি, অর্থাৎ এখানে দুইটি স্পর্শক আমরা লিখে নিলাম এবং কোণ ATC হচ্ছে 60 ডিগ্রি, যা প্রশ্নের মধ্যে বলা হয়েছে। যেহেতু OA লম্ব হচ্ছে টিএ এবং OC লম্ব হচ্ছে টিসি, অর্থাৎ এখানে এই OA লম্ব হচ্ছে এইটার উপরে এবং এখানে এই OC লম্ব হচ্ছে টিসি এর উপরে। এই ব্যাপারটা যেহেতু এখানে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সুতরাং কোণ OAT সমান কোণ OCT হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। ব্যাপারটা আমরা হচ্ছে হাতে কলমে যে কাজ 6 আছে ওইখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে দেখবা যে এটার থিওরিটা ওইখানে আলোচনা করা আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি এই দুইটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে এই কোণটা পেলাম, এই কোণটা পেলাম আর এই কোণটা পেলাম। আমরা এখন এই কোণটা চাইলেই বের করতে পারবো, কারণ এখানে এই অংশটুকু হচ্ছে একটি চতুর্ভুজ আর চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি, আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। সুতরাং কোণ AOC অর্থাৎ এই কোণটা, তারপর হচ্ছে কোণ OTC এই কোণটা এবং কোণ OCT এই কোণটা যোগ কোণ ATC এই কোণটা সমান হচ্ছে 360 ডিগ্রি। এখন আমরা যদি এখানে মান বসাই, এটার মান হচ্ছে এক্স, এটার মান হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি এবং এখানে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখানে এই তিনটা যোগ করলে আমরা পাই হচ্ছে 240 ডিগ্রি, 360 ডিগ্রি। এখানে এক সমান সমান 360 থেকে 240 বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 120 ডিগ্রি, অর্থাৎ এখানে এক্স এর মান হচ্ছে কত, 120 ডিগ্রি। এরপর আমরা যদি ওয়াই এর মান বের করতে চাই, তাহলে এখানে আমরা চিত্র থেকে যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই ওয়াই কোণটি হচ্ছে কিন্তু এখানে বৃত্তস্থ কোণ। তো এখানে এই এক্স কোণটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো আমরা জানি কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। কিন্তু ঝামেলা হচ্ছে এইটার মান কিন্তু আমরা একটু আগে পেয়েছি হচ্ছে কত, 120 ডিগ্রি। তো আমরা যে সূত্র জানি সেই অনুযায়ী এই অংশ অর্থাৎ ওয়াই এর মান কিন্তু 60 ডিগ্রি হওয়ার কথা, অর্থাৎ 60 ডিগ্রি হওয়ার কথা, কারণ এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হচ্ছে অর্ধেক। কিন্তু এই যেই এখানে যে বৃত্তস্থ কোণ আছে এইটার সাথে সম্পর্ক হবে এই কেন্দ্রস্থ কোণের, এই কেন্দ্রস্থ কোণ অর্থাৎ বিপরীত দিকে এইটা আর এইটার সাথে সম্পর্ক হবে। আর এখানে যদি আরেকটা থাকতো তাহলে এইটার সাথে কিন্তু এই অংশের সম্পর্ক হইতো। তো এখানে আমাদেরকে এই কেন্দ্রস্থ কোণের মান জানতে হবে, অর্থাৎ প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণের মান জানতে হবে। এইটা যা হবে তার অর্ধেক হবে কিন্তু এই কোণটা। আশা করি তোমরা বুঝতে পারছো, ফান্ডামেন্টালটা বুঝতে পারছো। এটা কিন্তু আমরা আগের পূর্ববর্তী অঙ্কের ক্ষেত্রেও কিন্তু একক কাজের ক্ষেত্রে আমরা এই সমস্যাগুলো সমাধান করেছি। তাহলে এখানে আমরা লিখতে পারি আবার কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, মানে এই কোণটার কথা বলা হচ্ছে এখানে, কোণ AOC এটা হচ্ছে কত, এই পুরো অংশটুকু হচ্ছে 360 ডিগ্রি, কারণ বৃত্তের কেন্দ্র হচ্ছে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এইখান থেকে যদি আমরা এই এক্স এর মান বিয়োগ করি তাহলে আমরা এই অংশের মান পাবো। তাহলে এখানে আমরা লিখতাম 360 ডিগ্রি মাইনাস এক্স, 360 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, যা একটু আমরা বের করে নিয়েছি। তাহলে এখানে আমরা পাই হচ্ছে কত, 240 ডিগ্রি, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে 240 ডিগ্রি। তার মানে এটা হবে তার অর্ধেক, তার মানে 120 ডিগ্রি, অর্থাৎ এখানে ওয়াই এর মানও কিন্তু 120 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি, আমরা জানি বৃত্তস্থ কোণ সমান হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণ কিন্তু কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। তাহলে এখানে আমরা বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ ABC সমান হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ হচ্ছে AOC। এখানে বৃত্তস্থ কোণ হচ্ছে ওয়াই সমান হাফ ইন্টু, এটার মান আমরা 240 পেলাম, এটা লিখলাম। তাহলে এখানে ক্যালকুলেট করলে এখানে আমরা ওয়াই এর মান পাই হচ্ছে কত, 120 ডিগ্রি। এবার আমরা যদি এই জেড কোণের মান বের করতে চাই তাহলে এখানে আমরা লিখতে পারি আবার বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো এখানে এই বৃত্তের মধ্যে যে চতুর্ভুজটা রয়েছে সেটা হচ্ছে ABCD, এটা হচ্ছে বৃত্তের চতুর্ভুজ, আর এটাকে বৃত্তের ভেতরে যে চতুর্ভুজ তাকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এখানে বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যে এই কোণটা আর এই কোণটা, মানে এই সম্পূর্ণ কোণটা, এই ডি কোণটা, এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণের পরিমাণ কত হবে, অবশ্যই 180 ডিগ্রি হবে, কারণ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কোণ ওয়াই প্লাস ADC এই অংশটুকু, এই পুরো অংশটুকু, মানে এই অংশটুকুর মান কিন্তু এই অংশটুকু, এই এটা হবে না, এটা হবে এই অংশটুকু, অর্থাৎ এই যে
চতুর্ভুজ আছে, চতুর্ভুজের এই কোণটা আর এই কোণটা, এই ডিসি কোণটা, এই দুইটা কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। পাশে আমরা সাইড নোট দিতে পারি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ। তাহলে এই ওয়াই এর মান তো আমরা 120 ডিগ্রি পেলাম, এটা লিখলাম এখানে, এটা 180 ডিগ্রি। তাহলে এখানে লিখলাম হচ্ছে কোণ এডিসি সমান 180 থেকে 120 বিয়োগ করলে এখানে আমরা পাই হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এই অংশটুকুর মান হচ্ছে কত, 60 ডিগ্রি, এই অংশটুকুর মান। আর এইটার সাথে হচ্ছে জেড যোগ হবে, জেড যোগ হলেই কিন্তু এই পুরো অংশটুকু হবে। তো এখানে এই 60 ডিগ্রির মান বের করার কারণ কি, এটা এখন আমরা একটু দেখব। এখানে আমরা লিখতে পারি এরপরে যে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এখানে অর্ধবৃত্তস্থ কোণ কেন আসছে, কারণ এইখানে যদি একটু খেয়াল করো, এই ত্রিভুজটা যদি একটু খেয়াল করো, এই ত্রিভুজটার মধ্যে এই কোণটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ। কারণ আমরা জানি বৃত্তের এই যে ব্যাসের দিয়ে যদি একটি কোণ উৎপন্ন হয় বৃত্তের পরিধির মধ্যে, তাহলে ওই কোণটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ হচ্ছে এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এইখানে দেখো, এটা হচ্ছে বৃত্তের ব্যাস, আর এই যে এখানে এই পরিধির উপর যে কোণটা উৎপন্ন করেছে এই কোণটা, এটা অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি এই কোণটা হচ্ছে কোণ ইডিসি, অর্থাৎ এই সম্পূর্ণ কোণটা ইডিসি হচ্ছে 90 ডিগ্রি। এখান থেকে আমরা লিখতে পারি, দেখো ইডিসি কোণটা কিন্তু আবার দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইডিএ, এই অংশটুকু হচ্ছে একটা, অর্থাৎ জেড কোণ। আরেকটা অংশ হচ্ছে এ ডিসি, এই অংশ। এই দুইটা অংশ মিলেই কিন্তু হচ্ছে এই সম্পূর্ণ অংশ। তাহলে এখানে আমরা লিখলাম যে কোণ ইডিএ প্লাস কোণ এডিসি সমান হচ্ছে 90 ডিগ্রি পুরোটা। তাহলে এখানে এটার মান হচ্ছে জেড, এটা হচ্ছে 60 ডিগ্রি, যা একটু আগে আমরা এখানে বের করেছি। এখানে হচ্ছে 90 ডিগ্রি। এখানে যদি ক্যালকুলেট করি তাহলে এখানে আমরা জেড কোণের মান পাই হচ্ছে আমরা 30 ডিগ্রি। তাহলে সম্পূর্ণ যেই আমাদেরকে এক্স ওয়াই ও জেডের মান বের করতে বলা হয়েছে, তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স হচ্ছে 120 ডিগ্রি, ওয়াই 120 ডিগ্রি এবং জেড হচ্ছে 30 ডিগ্রি, যা বের করা ছিল আমাদের মূল উদ্দেশ্য। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা 5 নং প্রশ্নের সমাধান করব। আল্লাহ হাফেজ।